আপুকে এতদিন যা ভাবতাম পুরাই উল্টা। এই কারণে আমার সাথে আমার কোনো কিছু হয় নাই। ইভেন আমি বিথা পোশাক সব কিছু আমার নরমাল সব জায়গাতে। মুস্তারিন বিথির উপরে খেপলো কেন? তুমি খেপছো কেন কখন? খেপবো? আল্লাহ কারো খেপিনি। কি ব্যাপার? যারা কমেন্ট করছে তাদের বলছে আমি বাবা। জাস্ট একটা কমেন্টগুলো আসতেছিল, দ্যাটস আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম। আমি কারো উপর খেপি। কেউ বলছে যে আমরা আসলে তারা আসবে না। শুধু স্মৃতিয়াপুর এই চুপ থাকো তো, আমি একটা কথা বলি। অনেকে মনে করতেছে স্মৃতিয়াপুর উপরে ফুল দোষ দিচ্ছে, যে স্মৃতিয়াপুকে মিন করে বলছে স্মৃতিয়াপু আসলে সে আসবে না। স্মৃতিয়াপুর সাথে ঝামেলা হতে পারে, তারা ফ্রেন্ড, কিন্তু আমাদেরকেও বলছে যে আমরা আসলেও নাকি আসবে না। আমি জানি না আমাদের সাথে কি সমস্যা বা কিসের সমস্যা, আল্লাহ ভালো জানে কি নিয়ে হিংসা বা কি নিয়ে সমস্যা, আমি জানি না। বাট এটা আমাদেরকেও বলছে, এই যে আমরা এখানে 4টা মানুষ আছি না, আমরা 4টা মানুষই সমস্যা। ঠিক আছে, এটা আসলে জানি না কার কোন পাকা বুইটা আমরা মই দিছি, কিন্তু আসলে আমি আসলে বিশ্বাসও করতে পারি না যে আসলে আমরা একটা বিয়েতে গেলে তারা আসবে, এটা কখনো কল্পনা করি নাই। কিন্তু আসলে তারা এটা বলছে, এটা একদম ডিরেক্টলি বলছে, সিয়ামকে বলছে, লিমাপুকে বলছে, সবাইকে বলছে যে আমরা বিয়েতে গেলে তারা আসবে না। আর আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি, সিয়ামও বলছে আজ থেকে আরো 3 বছর আগে থেকে, আমার বিয়েরও আগে থেকে ওর পেজ আমি প্রমোশন করি, সারা জীবন জাস্ট লিমিটেড ডিব্বাটা নিয়ে ভিডিও করি, আপনারা যেটা দেখতে দেখতে বোর, সেটা আমি এর পেজই প্রমোশন করি সারা জীবন। তো আমি তার বিয়েতে কেন আসবো না? সে আমাকে ইনভাইট করছে, আমার ভিতরে এত ইগো নাই। সেটা এক হিসাবে বিজনেস, সিয়াম হচ্ছে আমার বিজনেস পার্টনার, আমি পার্টনারের বিয়েতে যাবো না, এটা মানে কেমন না, মানে কি বলবো বলেন। এখন এখানে আরো 10টা ব্লগার আসলো, ও যদি আরো 10 জনকে দিয়ে বেশিরভাগই অনেক ভিডিওতেই আর কি বলে যে আমাকে দিয়ে অনেকে উঠছে এই করছে, ঠিক আছে ভাই উঠছে সে, আচ্ছা আমি মানলাম সে উঠাইছে, সে নিজে যেচে বার যদি টানে যদি নিজেই বাস নেয়, তাহলে এইটা মানুষের কি দোষ? আমি এটাই বুঝি না। সে একবার ঠগে, সে আবারও ঠগে, সে বারবারই ঠগে, মানে ঠগার আমি কিছু বুঝি না। সে মনে করেন বছরকে বছর ঠকেই যাচ্ছে। এটা মানুষের যেমন ধরেন আমি অবশ্যই, এই যে দেখেন আমরা আজকে লাইভে আসছি, মানে আড্ডা দিতে আসছি, যদিও হ্যাঁ না, যদিও কমেন্ট করছেন সেই হিসেবে আমরা দেখেন ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমরা কারোর সঙ্গে কোনো নাটক করি না যে উপরালার কাছে গেলে আমি উপরেও পাবো না, আমি কোথাও এই অবদান পাবো না। তো কারো উপকার যদি আপনি করে থাকেন সেইটার খোটা না দিতে হয় না। আর এই খোটাটা যদি আপনারা কখনো পেয়ে থাকেন লাইফে, তাহলে এটা বুঝতে পারবেন যে এটা কষ্টটা ঠিক কতখানি। সেটা একবার 2বার 3বার ওকে ফাইন, বাট এরকম কথায় জীবনে সারা জীবন রিপিট যদি আপনি শুনবেন, তখন আপনি চাইলেও ওই জায়গাটা আর কখনোই থাকবে না, যে জায়গাটা আপনি তৈরি করতে চাইছিলেন, কিন্তু সেই জায়গাটা অটোমেটিকই নষ্ট হয়ে যাবে। এইটা না যে কেউ টাকার মুখ দেখেছে বলেই আপনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, না ভাই। টাকার মুখ, এইটা কেমন কথা যে কেউ টাকার মুখ দেখলে ছুঁড়ে ফেলে দেয়? হয়তো বা আশেপাশে এরকম ঘটে, কিন্তু সবাই কি তাই করবে? সবাই তাই করে না ভাই, সবাই তাই করে না, বুঝছেন? কিছু সময় নিজের ভুলের, নিজের দোষের, নিজের ইয়ের কারণেও অনেক সময় হয়। আর মানুষকে অলওয়েজ ডমিনেট যে জিনিসটা, ওই সময় টপিক আমাকে মানুষ এটা নিয়ে সারা জীবন, আমাকে সারা জীবন এটা নিয়ে আমাকে বলে নাই যে আমার ভিডিও করো, আমি কান্না করতেছি, এখানে আমার ডিভোর্স হয়েছে, একটু ভালোভাবে তুলে ধরো মিডিয়াতে। আর আমাকে কেউ পেজ খুলে দেয়নি, আমাকে কেউ ধরে ভিডিও করে দেয়নি। আমাকে পেজ খুলে দিছিল আকাশ, জোর করে আমাকে পেজ খুলে দিছিল আকাশ। ওই আমাকে বারবার করতো ভিডিও, আর আমি ভিডিও করতাম। আমার মাকে দিয়ে ফার্স্ট আমার ভিডিও, আমার মনিটাইজেশন আসছে আমার পেজে থেকে যাবে, এবং তিনিও আমাদের মতোই বলবে, এখনো তারা সেই দলে পিঠ থাকবে। আমাদের দেয়ালে পিঠ থাকার কি আছে? আমাদের স্টোর এই পেজে এখন ওই মনিটাইজেশন নাই। মেইন পেজ যেটা আমাদের মেইন, যেটা বড় পেজ ব্লগিং করতে যেটা স্টার্ট হয়েছে আমাদের ফাহিম মুস্তান আর কি 1.5 মিলিয়ন, ওইটারও মনিটাইজেশন নাই। তারপর ফাহিমের আইডি এটা কপিরাইট মেরা দিয়া দিছে, ওইটা কপিরাইট খাইছে রিসেন্টলি, এই যে কয়েকদিন আগে খাইছে। আমাদের দেয়ালের পিঠ থাকার কি আছে? অনলাইনে আমরা কোনো কিছু এক্সপেক্ট করি না যে কোনো কিছু আর্ন হবে বা কিছু। দেখছেন মানুষটার এত কষ্ট সে কোনো কথাই বলতেছে না। এত তো পেয়েছেন আপনারা, কষ্ট কথা বলছে না, এত তো পাইছেন যে সে কেন কথা বলতেছে না। তাদের কোনো পেজ থেকে কোনো ইনকামই আসে না।